থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনে হঠাৎ করে সৃষ্ট হওয়া বিশাল গর্ত নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার 24 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে সৃষ্ট এই সিঙ্কহোলের কারণে যান চলাচল ও বিদ্যুৎ পানির সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটে। গর্তটি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত বাজিয়া হাসপাতালের সামনে তৈরি হয়। এর গভীরতা প্রায় 50 মিটার এবং আয়তন প্রায় 900 বর্গমিটার পর্যন্ত বিস্তৃত। বিপদের আশঙ্কায় বাজিয়া হাসপাতাল তাৎক্ষণিকভাবে সব ধরনের রোগী ভর্তি ও সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে সিঙ্কহোলের ধারে একটি গাড়ি বিপজ্জনকভাবে ঝুলে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এবং ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা জড়ো হয়েছেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে কাছাকাছি সামনের থানার একটি টো ট্রাক এবং দুটি বিদ্যুতের খুঁটিও গর্তে পড়ে গেছে। প্রধানমন্ত্রী অনুতিন চারণভিরাকুল সাংবাদিকদের জানান, একটি পাতাল রেল প্রকল্পের নির্মাণ কাজ চলার সময় মাটির নিচে থাকা খালি জায়গা ধসে পড়ায় এই সিঙ্কহোল সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, নিচের মাটি সরে যাচ্ছিল, যা বড় ধরনের ধসের কারণ হয়। ব্যাংকক গভর্নর চাঁদচান সিত্তিপান্ড জানান, একটি পানির পাইপ ফেটে যাওয়ায় এলাকা জুড়ে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর নাগাদ কর্তৃপক্ষ জানায় তারা মাটি ধস বন্ধ করতে সক্ষম হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ঘটনাস্থলের উপর সার্বক্ষণিক নজরদারি চলছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল গর্তটি ভরাট এবং এলাকার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। বিষয়টি ঘিরে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।